হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস এর কোন কোন টপিক থেকে কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেটা একটি পিওয়াইকিউ সলভের মাধ্যমে আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তোমরা দেখো বোর্ডে আমি যেই মেন 2022 আর 2021 এর দুটো কোশ্চেন লিখেছি। এরপরেও আমরা অন্য টপিকের উপরে বায়োমলিকুলস এর অন্য ইয়ারের কোশ্চেন সলভ করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে যেখান থেকে কোশ্চেন দিক তোমরা এই টপিকগুলো ফলো করলেই করে আসতে পারবে। যারা নিট 2024 দিতে চলেছে অর্থাৎ 5 মে তোমাদের এক্সাম হতে চলেছে, আর আমাদের হাতে 2 সপ্তাহেরও কম সময় আছে, তাই আশা করছি তোমরা ভালো প্রিপারেশন নিয়ে এগোচ্ছ। এবং আমি আমার চ্যানেলে এর আগে ম্যাক্সিমাম নাম্বার অফ টপিকস কভার করে ফেলেছি এবং আগামী দিনগুলোতেও কভার করব। সেই সঙ্গে আমরা এক্সামের এক সপ্তাহ আগে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করব। তাহলে তোমরা সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে তোমাদের নিট এক্সাম খুব ভালো হয়। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্টে কোশ্চেন বলেছে কি, যেই মেন 2022 এ দিয়েছিল এই কোশ্চেনটা, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ বলেছে কি গ্লুকোজ প্লাস এইচআই, লিস্ট 2 তে বলেছে গ্লুকোজ, লিস্ট 1 এ বলেছে গ্লুকোজ প্লাস এইচআই, বি দাগে আছে গ্লুকোজ প্লাস ব্রোমিন ওয়াটার, তারপর আছে গ্লুকোজ প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, গ্লুকোজ প্লাস নাইট্রিক অ্যাসিড। লিস্ট 2 তে আমাদের প্রোডাক্ট দেওয়া আছে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ পেন্টাসিটেট, স্যাকারিক অ্যাসিড এন্ড হেক্সেন। আমরা জানি গ্লুকোজের সঙ্গে এইচআই এর যখন রিঅ্যাকশন হয় তখন রিডিউস হয় এবং আমরা এন হেক্সেন কে প্রোডাক্ট হিসাবে পাই। তাহলে এর সঙ্গে আমাদের কি আসবে, এর সঙ্গে আমাদের 4 আসবে। নেক্সট, গ্লুকোজের সঙ্গে যখন ব্রোমিন ওয়াটার হয় তখন সেটা পার্শিয়াল অক্সিডেশন হয়, তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট হিসাবে পাই গ্লুকোনিক অ্যাসিড। তাহলে বি এর সঙ্গে আমাদের 1 আসবে। না গ্লুকোজ প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা খুব সোজা রিঅ্যাকশন, দেখো অ্যাসিটেট একটাতেই আছে, দিস গ্লুকোজ পেন্টাসিটেট, তাহলে এটা আসবে আমার 3। আর গ্লুকোজ প্লাস নাইট্রিক অ্যাসিড, এটা খুব বেশি অ্যামাউন্ট অক্সিডেশন হয়, দুটোতেই আমার সিডব্লিউএইচ হয়ে যায়, তাহলে এটা হবে আমাদের স্যাকারিক অ্যাসিড, তাহলে এটা আসবে আমাদের 3। তাহলে আনসার হবে এ এর সঙ্গে 4, এ এর সঙ্গে 4 দেখো দুটোতে আছে, বি এর সঙ্গে 1, এটা হবে বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে, সি এর সঙ্গে আসছে 2, আর সরি এখানে 2 আসবে, সি এর সঙ্গে 2 আর ডি এর সঙ্গে 3। সো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা বলেছিলাম, আমাদের যে ভিডিওটা বলেছিলাম তোমরা যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে কোন কোন টপিক গুলো নিট 2024 এর রেসপেক্টে ইম্পর্টেন্ট হতে চলেছে। সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ডিসকাস করেছি। তো সেখানে কিন্তু আমি গ্লুকোজের রিঅ্যাকশন বলে রেখেছি, সেখানে দেখো এই যে গ্লুকোজের রিঅ্যাকশন কিন্তু আমাদের দেওয়া রয়েছে। নাও কার্বোহাইড্রেটের থেকে আরেকটা কোশ্চেন দেখো, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 আর লিস্ট 2, লিস্ট 1 এ দেখো কি কি আছে, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। লিস্ট 2 তে আছে বিটা ডি গ্যালাক্টোজ প্লাস বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। ম্যাচ করতে হবে, অর্থাৎ এদেরকে হাইড্রোলাইসিস করলে এই যে ডাইস্যাকারাইড আছে তাদেরকে হাইড্রোলাইসিস করলে আমরা কোন কোন মনোস্যাকারাইডের মিক্সচার পাই সেটাই আমাদের জানতে চেয়েছে। দেখো সুক্রোজের থেকে আমরা কি কি পাই, আমরা একটা গ্লুকোজ পাই আর একটা ফ্রুক্টোজ পাই, তাহলে এর সঙ্গে আসছে আমাদের 2। ল্যাকটোজ থেকে কি কি পাই, আমরা গ্লুকোজ পাই আর গ্যালাক্টোজ পাই, তাহলে বি এর সঙ্গে আসবে আমাদের 1। মল্টোজ থেকে আমরা কিন্তু দুটোই গ্লুকোজ পাই, তাহলে সি এর সঙ্গে আসবে আমাদের 3। তাহলে 2 এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 3। সো অপশন সি দেখো যেই মেন 2021। এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিড পার্ট এবং হচ্ছে ভিটামিন পার্টের কোশ্চেন সলভ করব। এবার আমরা প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড থেকে দুটো কোশ্চেন সলভ করব। দেখো একটা যেই মেন 2022 আর একটি যেই মেন 2019। তো এই ক্যাটাগরি কোশ্চেন করে গেলে আশা করছি তোমাদের কিন্তু নিট 2024 এ লাভ হবে, তার কারণ এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু দেওয়ার পসিবিলিটি বার হায়ার, যেহেতু রিডিউস সিলেবাসে এক্সাম হবে। তো 3 নম্বর কোশ্চেন বলছে ডিউরিং দ্য ডিন্যাচুরেশন অফ প্রোটিন হুইচ অফ দিস স্ট্রাকচার উইল রিমেইন ইনট্যাক্ট। তো আমরা জানি আমাদের ডিন্যাচার করলে কি হয়, সব স্ট্রাকচার নষ্ট হয়ে গেলেও প্রাইমারি স্ট্রাকচারটা কিন্তু আমার ইনট্যাক্ট থাকে। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। এটা ডাইরেক্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের, বলছে দ্য ইনক্রিজিং অর্ডার অফ পিকে অফ দ্য ফলোইং অ্যাসিডস ইন অ্যাকোয়াস সলিউশন। চারটে অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে, এদের অ্যাকোয়াস সলিউশনে পিকে অর্ডার বার করতে হবে। পিকে অর্ডার মানে কি, আমাকে অ্যাসিডিটি অর্ডার বার করতে হবে। তো সেইটা জানতে গেলে কিন্তু আমাদের সকলের ফর্মুলা জানাটা দরকার। তো আমরা জানি অ্যামাইনো অ্যাসিড তার জেনারেল ফর্মুলা কি, তার জেনারেল ফর্মুলা হচ্ছে CH COOH NH2, আর এখানে আমার থাকে R গ্রুপ। তাহলে এই গ্রুপটা ফিক্সড সবার ক্ষেত্রেই, আলফা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই গ্রুপটা ফিক্সড। আরটা ডিফারেন্ট হয়, তার জন্য অ্যামাইনো অ্যাসিডের নাম ডিফারেন্ট হয়। তো ফার্স্টে আমরা কি দেখবো, অ্যাসপার্টিক অ্যাসিড, সেক্ষেত্রে আর কি আছে, CH2COOH।
নেক্সট আমরা দেখবো গ্লাইসিন, সেক্ষেত্রে আর কি আছে, হাইড্রোজেন। নেক্সট আমরা যদি দেখি লাইসিন, আর আছে 4টে CH2, তারপরে আছে NH2। নেক্সট আমরা যদি আর্জিনিন দেখি, সেক্ষেত্রে আর কি আছে, 3টে CH2, তারপরে কি আছে, তারপর আমাদের NH আছে, তারপরে সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড NH, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড NH, সিঙ্গেল বন্ড NH2। এই হচ্ছে 4টে অ্যামাইনো অ্যাসিডের আমার কিন্তু স্ট্রাকচার। এবার এখান থেকে ফর্মুলা, এখান থেকে আমরা অ্যাসিডিটি বেসিসিটি কি করে বার করব। দেখো এখানে আর ইকুয়াল টু হাইড্রোজেন মানে গ্লাইসিন নিউট্রাল, তাহলে গ্লাইসিনটা আমার নিউট্রাল, কারণ ওখানে NH2 আর COOH সেম নাম্বারে আছে। অ্যাসপার্টিক অ্যাসিডে দেখো আর এর মধ্যে আরেকটা COOH আছে, তাহলে এখানে টোটাল দুটো COOH, একটা অ্যামিন, তাহলে এটা কিন্তু অ্যাসিডিক। লাইসিনে দেখো একটা NH2 আছে এখানে, তাহলে একটা NH2 একটা NH2, এখানে দুটো NH2 থাকবে, একটা COOH, তাহলে এটা কিন্তু বেসিক। আর্জিনাইনে দেখো অনেকগুলো NH আছে তাহলে এক্ষেত্রে নাম্বার অফ NH গ্রুপ হায়ার, তাহলে বেসিক পার্টটা হায়ার, তাহলে এটা কি হবে, এটা মোর বেসিক। নাও এবার যদি আমরা অ্যাসিডিটির অর্ডার করি, অর্ডার অফ অ্যাসিডিটি, তাহলে সব থেকে বেশি হাইয়েস্ট অ্যাসিডিক কে, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে কে আসবে, তারপরে নিউট্রাল যে সেটাকে গ্লাইসিন, তারপরে কে, তারপরে লেস বেসিক আছে লাইসিন, সব শেষে আসবে আর্জিনাইন, কারণ এটা কিন্তু আমার সব থেকে হাইয়েস্ট বেসিক। তাহলে পিকে ভ্যালুর অর্ডার কি হবে, অর্ডার অফ পিকে জাস্ট উল্টে যাবে, কারণ আমরা জানি যত হায়ার অ্যাসিডিক তত লেসার পিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাসপার্টিক অ্যাসিড সব থেকে লেস হবে, তারপরে গ্লাইসিন, তারপরে লাইসিন, তারপরে আর্জিনাইন। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। খুব সুন্দর একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু এবার নিটে দিতে পারে, যেহেতু লেভেল আপ হওয়ার চান্স আছে। এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট এবং ভিটামিন থেকে একটি কোশ্চেন করব এবং এই সেগমেন্টটা শেষ করব। তো বায়োমলিকুলস পার্টের লাস্ট সেকশনে আমরা চলে এসেছি। দেখো যেই 2018 আর যেই 2019 আমাদের কোশ্চেন আমরা দেখব, যেখানে ফার্স্টে একটা অ্যামাইনো অ্যাসিডের আমরা আইসোইলেকট্রিক পয়েন্ট বার করব, আর থার্ড সেকেন্ডে আমরা কি করব, ভিটামিনের একটা কোশ্চেন সলভ করব। আইসোইলেকট্রিক পয়েন্ট কাকে বলে তার আগে আমরা কোশ্চেনটা পড়ে নিই। কনসিডার দ্য ফলোইং সিকোয়েন্স অফ অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো অ্যাসপার্টিক অ্যাসিডের একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা যখন pK1 1.88, সেখানে আমরা এই ফর্মটা পাচ্ছি, যেখানে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, কারণ পিকেটা ইনক্রিজ হচ্ছে। পিকে যদি ফার্দার ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে আরেকটা হাইড্রোজেন চলে যাচ্ছে, কারণ বেসিসিটির দিকে যাচ্ছি আমরা। পিকে ফার্দার ইনক্রিজ করলে দেখো এই প্রোটনেটেড হাইড্রোজেনটাও চলে যাচ্ছে, তাহলে আমরা এই ফর্ম পাচ্ছি। এবার আমাদের জানতে চাইছে দ্য PI, দ্যাট ইজ আইসোইলেকট্রিক পয়েন্ট অফ অ্যাসপার্টিক অ্যাসিড, কত হবে। আইসোইলেকট্রিক পয়েন্ট কাকে বলে, যেখানে আমাদের নাইট্রোজেনের যে পার্টটা আছে অর্থাৎ অ্যামিন পার্টটা সেটা পজিটিভ ফর্মে থাকবে এবং কার্বক্সিলিক অ্যাসিডের পার্টটা নেগেটিভ ফর্মে থাকবে, অর্থাৎ CO2 মাইনাস থাকবে এবং NH3 প্লাস থাকবে, ডাইপোলার ফর্মে থাকবে অর্থাৎ জুইটার আয়নিক ফর্মে থাকবে, সেটাকেই আমরা বলবো আইসোইলেকট্রিক পয়েন্ট। তো এবার সেইখানে দেখো এইখানে ডাইপোলার ফর্মে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা এইটা আর একটা এইটা। বাকিগুলোতে দেখো কিন্তু ডাইপোলার ফর্মে নেই, এখানে COOH টা নিউট্রাল ফর্মে আছে, এখানে NH2 টা নিউট্রাল ফর্মে আছে। এবার এই যে দুটো পার্ট পাচ্ছি, এই দুটো পার্ট আমরা কোথায় পাচ্ছি, PK 1.88 আর 3.65 এই ফর্মের মাঝখানে। তাহলে অবশ্যই আইসোইলেকট্রিক পয়েন্টটা কি হবে, এই দুটোর ইন্টারমিডিয়েট হবে। তাহলে আমাদের PI হবে 1.88 প্লাস 3.65 ডিভাইড বাই 2। তো এইটা করলে আমরা পাবো 5.53 divided by 2, that is 2.77. so option B will be the correct answer. next আমাদের দেখো ম্যাচ করতে বলেছে লিস্ট 1 এ রাইবোফ্লাভিন, থায়ামিন, পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, এদিকে দিয়েছে বেরিবেরি, স্ক্যারভি, চেইলোসিস আর কনভালচালস, অর্থাৎ ভিটামিন এবং ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। তো রাইবোফ্লাভিন কাকে বলে, রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2, এটা হচ্ছে B2, থায়ামিন হচ্ছে B1, পাইরোডক্সিন হচ্ছে B6 আর অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। এইগুলো হচ্ছে ভিটামিনের নাম। তাহলে এক্ষেত্রে আমাদের এর সঙ্গে কি হবে, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিনের সঙ্গে কি হবে, রাইবোফ্লাভিনের সঙ্গে আমাদের কি হবে, চেইলোসিস হবে। আর
বি এর সঙ্গে থায়ামিনের সঙ্গে কি হবে, থায়ামিনের অভাবে আমরা জানি কি হয়, ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি হয়। বি6 অর্থাৎ পাইরোডক্সিনের অভাবে কি হবে, কনভালশন হবে। আর অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কি হয়, দাঁতের রোগ হয় আমাদের ভিটামিন সি এর অভাবে, দ্যাট ইজ স্কারভি। তাহলে এ এর সঙ্গে আমরা পেলাম 3, বি এর সঙ্গে পেলাম 1, সি এর সঙ্গে পাচ্ছি আমরা 4, আর ডি এর সঙ্গে 2। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। এটা কিন্তু জেই মেন 2019 এর কোশ্চেন। ভিটামিনের জায়গাগুলো কিন্তু তোমরা ছেড়ে যেও না, ওখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের কেমিস্ট্রিতে আসতে পারে, কারণ বায়োমলিকুলস ওটা সিলেবাসে আছে। তো এই ছিল আমাদের বায়োমলিকুলস এর সবকটি পার্টের মোটামুটি রিঅ্যাকশনের ভিডিও। ছোট ভিডিওর মাধ্যমে এর থেকে বেশি বলা সম্ভব নয়। আমি এর পরে ডিটেলসে আরো যখন এমসিকিউ সলভ করাবো তখন বলে দেবো, চ্যাপ্টার ওয়াইজ আমরা 50 এমসিকিউ এর সিরিজ আনবো। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ নিট 2024 পর্যন্ত সম্পূর্ণ টাইপের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে দেবো। নমস্কার।